সাপের নাম শুনলে যেমন গা গুলিয়ে আসে, তেমনি এর গল্প শুনলেও অনেকেই ভয় পায়। কিন্তু সিনেমায় দেখা বিশাল আকারের অ্যানাকন্ডার কথা চিন্তা করলেই ভয়ে গলা শুকিয়ে যাওয়া স্বাভাবিক। অ্যানাকন্ডাই বিশ্বের সবচেয়ে বড় সাপ মনে করেন অনেকেই। তবে জানেন কি, এর চেয়েও ঢের বড় সাপ এই পৃথিবীতে রাজত্ব করে গেছে। নাম তার টাইটানোবোয়া। যে সাপটি ছাপিয়ে বেড়াতো দক্ষিণ আমেরিকার বন ও জঙ্গল। অতীতে বিশ্বের বিভিন্ন স্থানে ঘন জঙ্গলের অভাব ছিল না। অনেকের ধারণা দক্ষিণ আমেরিকা ছাড়াও বিশ্বের অনেক স্থানে ছিল বিশ্বের বড় এই সাপটি। টাইটানোবোয়া সম্বন্ধে এমনও বলা হয়েছে যে কায়েম করত সন্ত্রাসের রাজত্ব। একটি টাইটানোবোয়া ওজন ছিল প্রায় 1 টনেরও বেশি, আর লম্বা সেই অনুপাতে প্রায় 50 ফুট। পুরো সাপটি দেখতে আজকের যুগের উঁচু দালানের সমান হবে নিশ্চয়ই। জানা যায় প্রাগৈতিহাসিক যুগে এই ভয়ানক সরীসৃপের অস্তিত্ব ছিল। পৃথিবীতে দাপিয়ে বেড়াতো আজ থেকে প্রায় 5,80,00,000 বছর পূর্বে। এর ফসিলের সন্ধান মিলেছে উত্তর কলম্বিয়ার একটি বিশাল খনিতে। সাপটি এতটাই বৃহৎকার যে পুরো একটি কুমির খেয়ে ফেলত মুহূর্তেই। দেখে বোঝার উপায় নেই যে সাপটির পেটে আস্ত কুমির রয়েছে। বছর কয়েক আগেও বিশাল এই সাপটি সম্বন্ধে এতটুকু ধারণা ছিল না বিজ্ঞানীদের, অর্থাৎ এর সম্বন্ধে তারা কিছুই জানতেন না। এর ফসিলের সন্ধান মেলার পরই টাইটানোবোয়া কথা কম বেশি জানতে শুরু করেন বিজ্ঞানীরা। বর্তমান সময়ে সবচেয়ে বড় সাপটি টাইটানোবোয়ার তুলনায় অনেক ছোট। অনেকের মতে আজকের যুগে সবচেয়ে বড় বিশাল সাপটিও এর অর্ধেকের কম হবে। এর ফসিল আবিষ্কার করেন বিজ্ঞানী কার্লোস ও তার সহযোগীরা। তারা বলেন, আমরা ভাবতেই পারিনি এত বছর আগে এত বড় একটা প্রাণীর ফসিল আমরা দেখতে পাবো। এটি আমাদের জন্য একটি ব্যাপক সাফল্য। বিজ্ঞানীরা ধারণা করেছেন টাইটানোবোয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার অজগর জাতীয় সাপ বোয়া এর বংশধর। কেননা ফসিলের কার্বন ডেটিংয়ে দেখা যায় সাপটির সঙ্গে এসব প্রাণীও যথেষ্ট মিল রয়েছে। তবে মজার ব্যাপার হলো, সাপটি দানবকৃত হলেও বিষাক্ত বা বিষধর ছিল না। শরীরের প্রচণ্ড রকমের শক্তি ছিল। একবার কোনো প্রাণীকে ধরলে মুহূর্তে চাপ দিয়ে দুমড়ে মুচড়ে ফেলত। জানা গেছে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 400 পাউন্ড ওজনের সমান ছিল এর চাপের শক্তি। সাপ সাধারণত নিজের শরীরের তাপমাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এর বেঁচে থাকার জন্য বাইরের তাপমাত্রার উপর নির্ভর করতে হতো। বিজ্ঞানী ব্লোজ বলেন, ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে। এর পরবর্তীতে তাপমাত্রা যথেষ্ট বেশি ছিল বিষুবরেখায়, আর এ কারণেই আকারে এত বিশাল হতো টাইটানোবোয়া। আর এটাই হচ্ছে এই সরীসৃপের বড় হওয়ার প্রধান রহস্য। এদিকে আরও বাড়ছে পৃথিবীর উষ্ণতা। তবে কি ফের দেখা মিলবে এই টাইটানোবোয়ার?